বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা যুবদলের আয়োজনে টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও নেতৃত্বের কথা স্মরণ করেন। বিস্তারিত থাকছে এস.এম. আবু জাফরের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ৭ জানুয়ারি পিরোজপুর টাউন ক্লাব মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান তুষার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ জেলা ও পৌর বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দলের প্রতি অবদানের কথা স্মরণ করেন। তারা মনে করেন দেশ ও দলের জন্য তার অবদান অপূরণীয় এবং তার মৃত্যুতে বিএনপি এক গভীর শূন্যতার মুখে পড়েছে। দোয়া মাহফিলের আগে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীরা টাউন ক্লাব চত্বরে কোরআন খতম করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মাঝে দুপুরে খাবার পরিবেশন করা হয়। এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের একদম প্রাণপ্রিয় নেত্রী, বারবার ক্রান্তি লগ্নের নেত্রী, বারবার গণতন্ত্রকে ফিরিয়ে আনার নেত্রী, বারবার তিনি এই দেশকে বিদেশের হাত থেকে রক্ষা করার নেত্রী, একজন রক্ষা কবচ বলতে চলে সেই নেত্রী। তার রুহের মাগফিরাতের জন্য আমরা আজকে এখানে সারা বাংলাদেশে দোয়া হয়েছে, সেই ধারাবাহিকতা আমাদের এখানেও দোয়া। এই দোয়ায় আমরা সবাই একত্রিত হয়ে তার জন্য দোয়া করব, তার ব্যস্ত নসিব করুন, তার কবর আল্লাহ ফুলের বাগান করে দিন। একটি অনন্য উদাহরণের কারণে যে তার যে দেশের প্রতি বিভিন্ন ক্রান্তিকালে তার যে দৃঢ়তা, তার যে জনগণের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি উদাত্ত যে দৃঢ়তা, তার কারণেই তার এই নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আছি, আমরা তার এই আদর্শ অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রত্যেকেই আমাদের ভূমিকা পালন করব, এই আশা রেখে সকল। আজকে স্বাধীন স্বৈরাচার পতন করেছে তার নেতৃত্বেই। তার যে আশা ছিল, স্বপ্ন ছিল, সেই সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন আসছে, জাতীয় সংসদ নির্বাচন। সেইখানে বিএনপি থেকে আমাদের ধানের শীষের যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি বলবো স্বাধীন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে আমরা আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ শ্রম দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই প্রস্তুত থাকবো। মা কখনো শত বিপদের মধ্যেও দেশকে, দলকে, মানুষকে ছেড়ে যায়নি। এ শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। মা একজন মুসলমান হিসাবে তার প্রতি দায়িত্ব এবং কর্তব্য তিনি সর্বোচ্চ পালন করেছেন। এ শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। এই ধর্মীয় শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা, মানব কল্যাণে জীবনকে উৎসর্গ করার শিক্ষা আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে দেশ মাতার আদর্শ ধারণ করা হবে, তাহলে তা সদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়ে মায়ের কাছে কোনো না কোনো শিক্ষা ফিরে যাবে। যে কারণে মা কবর আযাব এবং দুনিয়া থেকে যে ছোটখাটো পাপ করেছে সেটা মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে। চ্যানেল A1 হৃদয়ের স্পর্শ।